এই যে ঐতিহ্যবাহী মিরগঞ্জ রেশম বীজগাড়ের আমরা নাম শুনেছি নীল গাছ, বা এখানে হয়তো অনেক আগে ব্রিটিশ আমলে নীল চাষ হতো। এই যে গাছটা দেখছেন, আমরাও লোকমুখে শুনেছি যে নীল গাছ বা নীল চাষ হয়, আমরা কিন্তু স্বচক্ষে দেখিনি। এই যে যে গাছটা আপনি দেখছেন এটাই নীল গাছ। আদৌ কি এখান থেকে নীল হয় কিনা আমরা দেখিনি। এখন এই মুহূর্তে আমাদের সামনে এই অফিসেরই একজন দায়িত্ব, ওনার থেকে কিছু সাক্ষাৎকার নিব। ভাই আপনি বলেন দেখি গাছ সম্পর্কে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নীল গাছ। এখন আমাদের এই নীল গাছে কোনো নীল চাষ হয় না। ব্রিটিশরা তখন বিভিন্ন প্রসেসিং করে তারা করতো, কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা রেশম বোর্ডে এটা নিই, তখন কিন্তু আর আমরা এই নীল চাষের ব্যাপারে কোনো কিছু করি না। তো এই যাওয়ার পর্যন্ত আমি যতটুকু দেখেছি এই এই গাছে ফল হয়। আমার যতটুকু জানা ততটুকুর মধ্যে এই ফল থেকেই নীল নীল হয়। ঠিক আছে? তো এই গাছটা অনেক বড় ছিল। এখন আর কি আমরা আমাদের শ্রমিকদের আ ছাঁটাই করার জন্য বলছিলাম। গাছটা পুরোপুরি ছাঁটাই করার জন্য গাছটা হয় নাই। আরো ভালোভাবে দেখাইতে পারতাম আপনাদেরকে। কিন্তু এখানে কি এই গাছটা নিয়ে কাটিং করে আরেক জায়গায় কি লাগানো গেলে হবে? হ্যাঁ, ফল যদি হয়, আপনি ফল মনে গাছ করেন চারা এখান হয়, থেকে চারা ফল লাগাইলেই ফল হয়, এই ফলটা চারা নিয়ে ওখান পুঁতে থেকে যদি ছেড়ে আপনি দিলে করেন, বাড়বে, অন্য জায়গায় দিলেই বাড়বে। বপন করেন তাহলে হবে ইনশাআল্লাহ, ওখান থেকে গাছ হবে। এবং আমরাও এটা রাখি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আসে ওনারা দেখতে চায় আরকি। যেহেতু ওর লেগে এখানে নীল একটাকে চাষ হতো রাখতেই হয়। আগে, এটা ঐতিহ্য ছিল। ওই যে ওদিক তো সব জায়গা জায়গা সেজন্য আরকি আছে। আমরাও এটা রাখি সবসময় আরকি আমাদের কাছে। কিন্তু আপনারা নীল চাষ দেখেননি, কিন্তু মেলা আমরা যেহেতু নীল অনেক চাষ আগে। দেখি নাই, এটা অনেক আগের ছিল। ব্রিটিশরা যখন ছিল তখন। ওরা আমরা কিভাবে করি করতো নাই। আল্লাহই জানে আচ্ছা, ওরা। ভাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুন্দর তথ্য। আপনাদেরকে। এই যে পাশে আমাদের রেশম বীজাগারের মসজিদ ইমাম সাহেব, ইনি হলো শ্রমিকদের সভাপতি। তাকান আপনি এদিকে, সভাপতি সাহেব, আপনি কত বছর থেকে এখানে আছেন? ধরেন 20-25 বছরের মতন। 20-25 বছর। এটা আপনারা তো নিজ হাতেই গাছগুলো লাগাইছেন। নিজ হাতে সব কিছু। আগায় যান, একটু দিকে আগায় যান। এই সমস্ত গাছ আমরা নিজ হাতেই লাগাই না। এই যে যে গাছগুলো দেখছেন, এই সমস্ত নিজ হাতে লাগাই। আপনার সব নিজ হাতে লাগানো এগুলো, তাই না? নিজ হাতে লাগাই না আমাদের। বাহ, এগুলো তো আপনারা আবার বিক্রিও করেন। এলা বিক্রি মানে রেশন পলু পোকার থেকে কোয়া হয়, কোয়া হচ্ছে রেশন সুতা হয়, সুতার থেকে কাপড় রাশে সিল নাম। আহ, এখন কি ওই যে পোকা দিয়ে ইয়াগুলো বানানো এখন হয় না, পরে হয় এটা? এখন নাই, আপনার জুলাই জুলাই মাসে জুলাই মাসে আবার এটা আমরা দেখতে পাবো না? জুলাই মাসে। আচ্ছা আচ্ছা, যে গোটা মাঠ জুড়ে এটা আপনারা করেন, তাই না? গোটা মাঠ। আর এখানে তো তুতের সুন্দর ফল হয়। হ্যাঁ, ফল আপনার এই যে চৈত মাসে, চৈত মাসে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, ইনি এখানকারই একজন শ্রমিক নেতা। আচ্ছা, ধন্যবাদ।